আমার খবর। কষ্ট হয়েছে আমার জীবনে, বেশি থেকে সুখ নাই। ব্যথা করে উঠতে পারি না, হাঁটা চলা করতে পারি না। কত জন খেলা করে বেড়ায় আমি দেখি, আমি খেলতে পারি না। খেলে ইচ্ছা করে কিন্তু পারি না, মন খারাপ করে বসে থাকি। স্কুলে যেতে পারি না, পড়াশোনা করতে পারি না। জন্ম থেকেই আর 5জন শিশুর মতোই স্বাভাবিক ছিল সে। স্কুলে যেত, পড়াশোনা করত, খেলত। তাল কাটল যখন ওর 8 বছর বয়স। ওর জীবনে কাল হয়ে এলো একটা জ্বর। সেই জ্বরের পর থেকেই বিরল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলো শিয়ান গ্রামের খাদিমপাড়ার শেখ ফিরদৌস। এখন ওর বয়স 14 পেরিয়েছে। বিছানায় শুয়েই কাটছে দিন। ফুপিয়ে কেঁদে বলছে, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি, এ জীবনে বেঁচে থেকে সুখ নেই। সবাই খেলতে যায়, আমি শুয়ে থাকি। খেলতে পাই না, স্কুলে যেতে পাই না, পড়াশোনা করতে পারি না। গরম একেবারেই সহ্য করতে পারে না, মাঝে মধ্যে তাই বরফ চাপাতে হয় ওর গায়ে। ফিরদৌসের বাবা দৈনিক 300 টাকার বিনিময়ে দিনমজুরের কাজ করেন। এরই মাঝে প্রতি সপ্তাহে ছেলেকে নিয়ে যেতে হয় SSKM হাসপাতালে। আর পেরে উঠছেন না তিনিও। অনেক সহৃদয় মানুষ পাশে আছেন ঠিকই, কিন্তু তারপরও আর যেন হাল ধরে থাকা যাচ্ছে না। ছেলেকে সুস্থ করতে মরিয়া মা নুরেসা বিবিও। অন্য কোনো জায়গায় চিকিৎসা কিংবা আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়ানোর কাতর আর্জি জানিয়েছেন ওরা। একটু দেখুন না, যদি ওদের পাশে থাকতে পারেন। একজন শিশুকে নতুন প্রাণ দিতে পারে আপনাদের মিলিত প্রয়াস। আমার খবরের পক্ষ থেকে আমরাও অনুরোধ জানালাম আমাদের একনিষ্ঠ দর্শক মণ্ডলীকে। কষ্ট হয়েছে আমার জীবনে, বেশি থেকে সুখ নাই। ব্যথা করে উঠতে পারি না, হাঁটা চলা করতে পারি না। কত জন খেলা করে বেড়ায় আমি দেখি, আমি খেলতে পারি না। খেলে ইচ্ছা করে কিন্তু পারি না, মন খারাপ করে বসে থাকি। স্কুলে যেতে পারি না, পড়াশোনা করতে পারি না। কি নাম আপনার? নুরেসা বিবি। ছেলের নাম কি? ছেলের নাম শেখ ফেরদৌস। কত বয়স? 14 বছর 2 মাস। আচ্ছা, কি হয়েছে? ছেলের আমার জ্বর হতে হতে এরকম অবস্থা হয়ে গিয়েছে। আর অনেক জায়গায় দেখাইছি আমি। ছেলেকার ডাক্তারখানা বলো আর বলো, যে যেথায় বললো নিয়ে গেলাম, কিন্তু ছেলেকে সবাই জবাব দিচ্ছে, বলছে ইয়ে হবে না। আর আমার দিন আনা দিন খোয়া, তাও আমি ছেলেকে যতটাও পারছি ততটাই দেখাইছি। আমি চাইছি যে আমার ছেলে ভালো হয়ে যাক। আমি তো একটা মা, 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমারও তো কষ্ট হয়। অত বড় ছেলে, ভালো ছেলে আমার, ভালো ছেলে পরি যে একটা হিল্লা হলো, ওই যে জ্বর হলো, এখনো মধ্যে কেউই ছাড়াইতে পারলো না। আমি 1 সপ্তাহ পর পর পিজি যাই। কত বছর বয়স হলো? এখন 14 বছর 2 কত মাস বছর থেকে হয়েছে? হয়েছে, 8 বছর পর থেকে। 8 বছর। হ্যাঁ, আজ 7 বছর বিছানা পড়ে আছে একরকম। আমি সবই করি, গা ধোয়ানা, খোয়ানা, পায়খানা করা, তুলা পাড়া, সবই আমি করি ছেলেকে। কাপড়, একটাই ছেলে আমার, একটা মেয়ে আছে, একটা ছেলে আমার। মেয়েটা কত বয়স? মেয়েটাইও 7 বছর। কি নাম মেয়ে? মেয়ের নাম নাসরিন খাতুন। কি চাইছেন, কি বলবেন? আমি চাইছি আমার ছেলের জন্য যে যেমন পারবে সে তেমন আমার ছেলেকে যেমনই পারবে তেমনই সাহায্য করবো আমার ছেলেকে। আমি খেটে খাওয়া মানুষ, আমি এতদিন দেখাইলাম, আমি আর পেরে উঠতে পারছি না গো। ওই জন্য আমার এইটুকুই বলা, যাতে সবাই আমার ছেলেকে দোয়া করে, যে যেমন আছে সে তেমন যেন আশীর্বাদ করে। আমার ছেলে যেন সুস্থ হয়ে ভালো হয়ে আমার ছেলে আমার বুকেই যেন আবার ঘুরিয়ে আসে। এখন নিজেছি পিজি SSKM নিজেছি সুস্থ করার জন্য। আমাকে যেটাই বলছে ডাক্তার আমি সেটাই করছি। এবারে যা করে অপরওয়ালার ইচ্ছা, আমি অপরওয়ালার ওপরে ছেড়ে দিয়েছি। কিন্তু আমি দেখাইতে আমি ছাড়ি নাই, আমি দেখিয়েই যাব। আমার স্বামীও অনেক কষ্ট করে, আমিও অনেক কষ্ট করি। অত বড় ছেলেকে কান্দে করে নিয়ে যেতে হয় ডাক্তারখানা। হাওড়া থেকে নেমে কোথা কলকাতা, কান্দে করে নিয়ে যেতে হয়। মানে শেষ অবস্থায় অসহায় পড়েছি আমি। মানে আমার অবস্থা খুবই খারাপ। ছেলের জন্য আমাদের আর্থিক অবস্থা সব খারাপ হয়ে গেছে। খরচা দিকে আর পেরে উঠতে যাচ্ছে না। প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে। ঠিক মতো ছেলেটাকে ট্রিটমেন্ট করছে,
ট্রিটমেন্ট করে ওষুধ আমি সাপ্লাই পাই না, সে ওষুধ আমাকে বহুত গ্রহণ করতে হয় কিনে বাইরে থেকে। তা আমি আর পড়া যাচ্ছে না। কেউ যদি আমি সবাইকে বলি যে সহযোগিতা করুন আমাকে, যেটুকু যে সহযোগিতা করবে আমার খুব ভালো হয়। কিন্তু এই মুহূর্তে আমি আবার গতকালকে যাব পিজি। আমার খরচাপাতি এমনিতেই অবস্থা খুব খারাপ আমার। আমি ওর কাছে ধার করে যাচ্ছি এখন, ছেলেটাকে যন্ত্রণাতে ফেলে রাখা যাচ্ছে না। তা ডক্টর বলেছে যে এই রোগ হয় না, 2.5 লাখের একজনের হয়, আর যার হয় এবং 20 বছর এইভাবে চলতে হবে। 20 বছর পর দেখা যাবে কি হবে। তা বিষয়টা হচ্ছে আমি ছেলের জন্য বহুত কষ্ট করি, রাত দিন প্রচুর পেরেশান হয়ে যাই আমি খেটে খেটে। তা নিজের ছেলে তো, আমি সবারই ছেলেকে ভালোবাসি, শুধু আমার ছেলের জন্য নয়। তা আমার ছেলে আজ 7 বছর পড়েছে। তা জ্বর হয়েছিল প্রথম 160-এর কাছাকাছি জ্বর ছিল। জ্বর থেকে আস্তে আস্তে সব ব্যান হয়ে গেল। আর কোনো খাবার খাই না, জুস খাই 2 দিন পর পর 150 গ্রাম 200 গ্রাম করে জুস খাই। আর সবসময় ওকে ঠান্ডাতে রাখতে হয়, অন্ধকারে থাকে, ফ্যান ছাড়লে হাঁপাবে, চোখগুলো ওপর দিয়ে তুলতে যায়, আবার গ্যাস দিই মেশিনে। তা আবার সময় ক্ষেত্রে বরফও চাপাইতে হয়, চিকচিকি প্যাকেটে করে বরফও চাপাতে হয়, নাহলে ও থাকতে পারে না। আপনি কি করেন? আমি লিভারে কাজ করি। সেই জায়গা থেকে এই খরচ চালাতে পারছেন? পারছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার নিজের অসুখ হয়ে যাচ্ছে রাত দিন খেটে খেটে। কিন্তু আমার তো এই খরচা তো হচ্ছে না, আমার সংসার আছে, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। তাই এই মুহূর্তে আমি সবাইকে বলছি আমাকে সহযোগিতা করুন। নাম কি? ছবি ছবি কি? ছবি বিবি। ছবি দিদি। আচ্ছা, কে হয় আপনার? আমার একটা ছেলে হয়। আচ্ছা, কি অবস্থায় রয়েছে এবং অবস্থায় রয়ে যাবো। আমার ছেলে তো গরিব, যতক্ষণ আনে ততক্ষণ খায়, বুঝতেই পারা যাচ্ছে। তা আমরা ভালোই চাই ছেলেটা, আমরা ছেলেকেই চাই। তা তো গরিব মানুষ টাকা পয়সা ভাঙছে, এতে কোথায় আছে কেউ দিচ্ছে ভাঙছে, তার ছেলের ভালো বুঝছে না। ভালো ছেলে হয়েছিল, সে ছেলে যে ওইরকম হয়ে যাবে তা আমরা তো ভাবতে পারি না। কিন্তু আমি বলবো না, সবাই বলবে ভালো ছেলেই ছিল আমার। হঠাৎ হয়ে গেল? হ্যাঁ, হঠাৎ হয়ে গেল আমার। পায়খানা পেচ্ছাপ কিছুই করতে পারে না। কতটা কষ্ট পায়? কতটা কষ্ট মানে কষ্ট দেখতে পারা যাবে না। আমি এত দেখে শুনি আমারও ভেতর ঘাম চাইছে, খেতে পারছি না, এমনি শরীর ভালো হচ্ছে না আমার। ওর কষ্ট দেখি এবার ছেলের 1 বিঘে 1 বিঘে কিছুই নাই, যতক্ষণে খাটে ততক্ষণই খায়। ঠিক আছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।